হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার প্রিয় ভাই বোনেরা, বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো সবাই, তোমরা কেমন আছো? তো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, আর আমি তোমাদের দয়ায় অনেক ভালো আছি। এই যে দেখো, এখানে আমার কিছু পুরনো শুকনো পাতা। তো সেই পাতাগুলো আমি এক সপ্তাহের মতো, 15, 1 সপ্তাহ 10 থেকে 12 দিন আর কি, সেই পাতাগুলো আমি একটু বের করে নিয়ে এই যে এইভাবে শুকিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার যত পাতা আছে আমার বাড়ির, সব পাতা আমি ঝাড়ু দিয়ে দিয়ে এই যে দেখো এখানে একটা স্তর বানিয়ে নিয়েছি। হ্যাঁ, ইদানিং অনেক পাতা পড়তেছে, যেহেতু আমার বাড়িতে তোমরা আগে থেকেই জানো, যারা আমার ভিডিওগুলো পুরাতন, যারা আমার ভাই বোনেরা, বন্ধুরা, তোমরা যারা সবসময় আমার ভিউজরা যারা দেখো সবসময় ভিডিওগুলো। তো এই যে যত পাতা আছে আমার বাড়িতে, সব পাতা আমি ঝাড়ু দিয়ে আমার গাছের যে বড় বড় গাছ, কাঁঠাল গাছ, তারপরে আম গাছ, তো সেই সমস্ত কদবেল গাছের, তো সব সমস্যা হয়, সমস্ত সম্পূর্ণ পাতাগুলো আমি সবগুলো এখানে ঝাড়ু দিয়ে তারপরে এই যে বস্তার ভিতরে করে যতটা পারছি আমি সুন্দর করে একদম চেপে চেপে তারপরে ভরে নিচ্ছি। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কীভাবে আমি পাতা পচাগুলো বানিয়ে নিই, আমার বাড়িতে সারগুলো করে নিই। তো তোমাদের সাথে আমি একটি একটি করে সবগুলোই দেখাবো। হ্যাঁ, তোমরা এভাবে করে যার যেভাবে সুবিধা হয় সেইভাবে করে তোমরা পাতাগুলো এইভাবে করে পচাতে পারবে। তো যাই হোক, আমি দেখো আমার বাড়ির যত পাতা সব এক জায়গায় ঝাড়ু দিয়ে সেগুলো আমি সম্পূর্ণ যতটা পেরেছি আমি এখানে একদম চেপে চেপে তারপরে ভরে নিচ্ছি। আর এই যে দেখো এটা কতটা ডিকম্পোস্ট হয়েছে এই 15 থেকে 20 দিনের, সেটা একটু দেখাই তোমাদের সাথে। এটাও আমি এভাবে করে একদম সুন্দর করে চাপা দিয়ে যেতে তারপরে এখানে রেখে দিয়েছিলাম। তো সেটাই দেখো এখন হয়ে গেছে কতটা সুন্দরভাবে। তো আমি এখানে ইট দিয়ে সুন্দর করে তারপরে আমি এই যে এটা ঢেকে ভালো করে তারপরে এই যে আমি এইভাবে এখানে রেখে দিয়েছি। এভাবে করে আমি আমার বাড়ির পাতাগুলো আমি সুন্দর করে তারপরে আমি এইভাবে পচিয়ে নিই। তো আরও প্রসেসিং আছে, আমি তোমাদের সাথে একে একে সবই শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি আজকের ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে তোমাদের সামনের দিনগুলোতে তোমরা কীভাবে খুব সহজে পাতা পচা সারগুলো বানিয়ে নিতে পারবে। তো দেখতে থাকো, আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো। আমি জানি যদি আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে এই প্রসেসিংগুলো তোমরা দেখে দেখে পাতা পচা সারগুলো খুব সহজে, খুব ইজিভাবে তোমরা করে নিতে পারো বাড়িতে। আমি একটি নয়, দুটি নয়, তিনটিভাবে প্রসেসিংভাবে তোমাদের দেখাবো। এই যে দেখো আমার সব যত কিছু আছে এখানে সবগুলো পাতা আমার আগের পুরাতন সবগুলো আমার খালি করে নিছি। আর এখানে দেখো আবার আমি এটা কিন্তু তার 2 থেকে 3 দিন পর আবার আমি চলে আসছি এখানে। প্রতিদিনই আমার পাতা, যেহেতু এখন পাতা পড়ার দিনগুলোই, এখন কিন্তু সমস্ত গাছের যত পাতা আছে সব কিন্তু এখন এই সময়টা ঝরে যায়। তো আমি প্রতিদিনই ঝাড়ু দেওয়ার সেই পাতাগুলো, হ্যাঁ, আমি প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয় আমার বাড়ির উঠোনের পাতা যত কিছু আছে। তো এই যে দেখো আবার আমি কিছু পাতা ওই পাতাটার উপরে আবার দিয়ে নিচ্ছি। এটা কিন্তু তার 2-3 দিন পরে তো আমি এভাবে করে করে প্রতিদিনই কিছু না কিছু পাতা আমি ওখানে চেপে চেপে ভরে দিই। 2-3 দিন পর পর ভরলে কী হয়, মানে তুমি যে পাতাটা একটু মজে গিয়ে একটু নিচের দিকে নামে, আবার একটু পাতাটা সেখানে ভালো করে দিয়ে নেওয়া যায়। তো যতটা পারা যায় এভাবে করে চেপে চেপে আমি ভালো করে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি পানিগুলো এই যে দিয়ে দিলাম এখানে, যতটা পানিটা এখানে দেওয়া যায় আর কি, সেই পরিমাণে আমি সুন্দর করে পানিগুলো দিয়ে এরপরে আমি এগুলো সুন্দর করে ঢেকে রেখে দিব। আর এটা অবশ্যই আমি একটু রোদ্রেই রাখবো, কারণ এখন যেহেতু প্রচুর গরম, যাতে করে খুব তাড়াতাড়ি আমার ডিকম্পোস্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, 15 থেকে 20 দিনের ভিতরে আমি এই পাতাগুলো একদম কালো কুচকুচে বানিয়ে যাতে নিতে পারি। তো সেই জন্য আমি একটু রোদ্রে ফেলে রাখবো, কারণ আমি এটা জানি গরমের তাপে যদি রোদ্রে ফেলে রাখি আর ঠিক মতো যদি আমি 4 দিন থেকে 5 দিন পর পর একটু পানিগুলো দিয়ে নিই, তাহলে আমার সাথে সাথে এই যে 15 থেকে 20 দিনের ভিতরে এইভাবে করে এই যে দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এই যে এখানে কিছু পাতা, এটা চুই ঝাল মানে একটা গাছ, আমি কিছু বিচি আমার ননদের কাছ থেকে এনে এখানে ফেলে রেখেছিলাম। তো এই মাটিটা দেখো সবগুলো বেরিয়ে হয়ে গেছে। আর এটা আবার একটা কাটিং করা বাগান বিলাস, সেটাই। আর এখানে আমার একটি গাছ, তো সব কিছু আমি কলার খোসাগুলো দিচ্ছি। আর এদিকে দেখো আমি আবার তোমাদের সাথে নিয়ে এসেছি, এই যে দেখো আমার পাতাগুলো কীভাবে মজে গেছে। তো এই 2 বালতি ভরা ছিল আমার, এখন সেখানে আমার 1 বালতিও হয় নাই, একদম মানে কি বলবো, চেপে চেপে আমি এই যে দেখো এটা আমার 1 থেকে 1.5 মাসের পাতা। তো এই যে দেখো কীভাবে পচে গেছে। তো সবগুলো পাতা আমি যে সুন্দর করে একটা বালতির ভিতরে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আগে 2 থেকে 3 বালতির ভিতরে ছিল। তো সেই পাতাগুলো পচিয়ে যে এরকমটা হয়েছে দেখো, 1 থেকে 1.5 মাস, মানে 1.5 মাস হয়নি আর কি, 1 থেকে 15-20 দিন এরকম আর কি অবস্থা একটা। তো এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের দিয়েছি 1 মাস আগের, 1 থেকে এরকমই হবে আর কি, আমার এতটা মনে নেই। যাই হোক, তো যাই হোক আমি এই যে দেখো 2 থেকে 3 বালতিটা এখন আমি 1 বালতি করে নিচ্ছি, সবগুলো এখন এখানে ঢেকে তারপর আমি রেখে দেবো। আর এই যে বালতিগুলো আমার সব খালি হয়ে গেছে। তো দেখো তাহলে তোমাদের সাথে কী প্রসেসিং আমি নিলাম। একটা হচ্ছে এইভাবে করে তোমরা পাতা ঝাড়ু দিয়ে এই যে বস্তাটা বন্দি করে এইভাবে রেখে দিবে, এটা হচ্ছে এক প্রসেসিং। হ্যাঁ, এই যে দেখো সবগুলো পাতা এভাবে করে আমি এই 2-3 দিন পর পর আবার এসে এসে পাতাগুলো বন্দি করে তারপর আমি রেখে দিচ্ছি এভাবে করে। তো এটা হচ্ছে এক ধরনের প্রসেসিং। এটা যখন তুমি বন্দি করে রেখে দিবে, দেখালাম আমি তোমাদের 15 থেকে 20 দিনের ভিতরে ওরকম একটা কালো কুচকুচে হয়ে যাবে, তখন তোমরা কী করবা, তখন তোমরা যেটা করবা সেটা আমি বলতেছি, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর এভাবে করে 2-3 দিন পর পর ভরে দিয়ে একটু একটু পানি দিবে। তো দেওয়ার পরে এরকম একটা যখন তোমার পাতাটা হবে, হ্যাঁ, এরকম যখন একটা পাতাটা হয়ে যাবে, তখন তোমরা ইচ্ছে করলে এটা তোমরা সংরক্ষণ করে এভাবে করে বস্তাবন্দি করে রেখে দিতে পারবা। আবার ইচ্ছে করলে এই পাতাটা দিয়েই তোমরা খুব ইজিভাবে
গাছ বসাতে পারবা। তো সেটাই আমি এখন করতেছি, যেহেতু গরম চলে আসছে আমি গরমের একটি মাটি বানাবো। তো সব পুরোটা ভিডিওটা জুড়ে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে পারবো। তো আমি এখান থেকে সবগুলো পাতা যতটা আমার প্রয়োজন আর কি, যেহেতু এটা হয়েই গেছে অর্ধেক, আর বাদ বাকিটা যেটা আমি মাটির সাথে বসাবো সেখানে হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা এই পাতা পচা সারগুলো করবা, তোমাদের যেভাবে সুবিধা হয়। এটা বছরের পর বছর যদি তুমি এইভাবে করে রেখে দাও, সেটাও তোমার এখান থেকে একটা ডিকম্পোস্ট হয়ে একটা পাতা পচা সার খুব ভালো উন্নত মানের পেয়ে যাবে। আবার ইচ্ছে করলে এই পাতা পচা সারটাই এখান থেকে কিছু নিয়ে, যদি তোমার প্রয়োজন হয় যে এখন তো আমার কাছে পাতা পচা সার নাই, তো আমার তো গাছ লাগাতে হবে, তাহলে তোমরা এই প্রসেসিংটা করতে পারো। সেটা হচ্ছে এই যে দেখো আমি পাতাগুলো তুলে নিয়ে এসে এখানে একটু রোদ্রে দিয়ে নিচ্ছি। তো এটা যখন একদিনের মতো এরকম রোদ্রে দিয়ে নিবে, দেখবে একটা খুব সুন্দর ঝুরঝুরা একটা পাতা হয়ে একদম হয়ে যাবে। তখন তোমরা হাত দিয়ে একটু যদি চেপে ভালো করে যদি চেপে নাও, তো দেখবে যে তোমাদের একদম গুরু গুরু হয়ে ফাঁকি হয়ে যাচ্ছে, কারণ এটা তো একদম পচেই গেছে, মজে গেছে, এখানে আর কিছুই নেই। শুধু তোমার দরকার একটু হাত দিয়ে চেপে নিয়ে এটা চেলে তুমি মাটির সাথে দিতে পারবা। তো আমি হাত দিয়ে ভালো করে এটা একদম চেপে চেপে নিয়ে তারপর আমি এটা চেলে মাটির সাথে মিশিয়ে নিলে আমার হয়ে যাবে পাতা পচা সার আর ভালো একটি মাটি। তো কীভাবে হবে, সেই মাটিটা একদম হালকা হয়ে যাবে। কেমন হালকা হবে, তুমি অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি এই টব সরিয়ে নিতে পারবে, তোমরা সরিয়ে নিতে পারবে। তো এই যে দেখো আমি কি সুন্দর করে, দেখো একদিন শুধু শুকিয়ে নিয়েছি, শুধু একদিন, তাতেই দেখো আমার কত সুন্দর। এই যে দেখো, আর এই যে দেখো আমি হাত দিয়ে ভালো করে একদম কুচলিয়ে কুচলিয়ে ভালো করে যদি আরেকটু শুকিয়ে নিতে যায়, তাহলে তো তুমি একদম মানে ধরার আগেই তোমার মশমশা হয়ে ভেঙে যাবে। তো যেহেতু আমার সময় কম, গরম চলে আসছে, আমি কিছু গাছ বসাবো, তো সেই জন্য আমি এইভাবে করে তারপরে এই যে দেখো আমি সুন্দর করে ভালো করে এইভাবে চেলে নিচ্ছি, যাতে করে আমার খুব সুন্দরভাবে সবগুলো। আর এই যে চালার পরে যে দেখো যে এইগুলো বের হচ্ছে, এগুলো কিন্তু আমি কাজে লাগিয়ে দিব। সেটা কীভাবে লাগাবো সেটাও দেখাবো। তো যাই হোক, এভাবে করে তোমরা এই পাতা পচা সারটা, এটা তো আর সার হয় না, এটা যখন মাটির সাথে তুমি বসিয়ে দিও, তোমার গাছ যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, তখন তুমি এই সারটা, এদিকে তোমার সারও হতে থাকবে মাটির সাথে পচে, আবার একদিকে তুমি মাটিটাও হালকা হচ্ছে, আবার একদিকে তুমি গাছগুলো তুমি বড় করে নিতে পারছো। আর গাছগুলো একদম লাফিয়ে লাফিয়ে কিন্তু হবে এই মাটির বেডটা যখন বানাবে পাতা পচা সারটা দিয়ে। তো দেখো কত সুন্দর, কত হালকা ঝুরঝুরা, দেখতেই তো পারছো। তো আমি কিন্তু সবসময় তোমাদের এভাবে সাজেশন করি, খুব সহজভাবে। এত পাতা পচা সার নিয়ে কিন্তু তোমাদের টেনশন করার কিছু নেই। তোমরা বছর পর বছর ভাবে বস্তাবন্দি করে পানি দিয়ে রেখে দিয়ে ফেলে রাখতে পারো, সেটাও হয়ে যাবে। আবার ইচ্ছে করলে সেখান থেকে যখন 15 থেকে 20 দিন এরকম পাতাটা হবে, সেটা আবার একটু রোদ দিয়ে এইভাবে করে তোমরা পাতা পচা সারগুলো বানিয়ে নিতে পারো। তো আমি তোমাদের জন্য মাটিটা রেডি করবো, মাটির বেড বানাবো। তো এই ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকে তোমাদের আমি এই কীভাবে তোমরা কী প্রসেসিং দিয়ে এই পাতাগুলো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, তো আমি সেটাই আর কি আজকে তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। তোমরা সবসময় যদি আমার ভিডিওগুলো খেয়াল করো, আমার সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবে, বুঝতে পারবা। তো এখন আমি এই যে পাতাটা প্রথমে তোমাদের দেখিয়েছি, এখানে আবার নিয়ে আসলাম। এখান থেকে তোমাদের আবার আমি কিছু দেখাবো, কীভাবে দেখাবো। এখন তোমাদের আরেকটি প্রসেস, আবার এগুলো কিছুদিন পরে আবার এখান থেকে পাতাটা পচে ডিকম্পোস্ট হয়ে আবার পাতা পচা সারটা বের হয়ে যাবে। এখন এই যে এগুলো আমি একটা মাটি বানাবো। এই যে দেখেন, একদম হালকা হবে বেডটা, এরকম একটা হলেই রোদে দিয়ে নেবেন, তারপরে এরকম একটা পাতা পেয়ে যাবেন মাটি বানানোর জন্য। তো যাই হোক, আমার সঙ্গে থেকে দেখো, তোমাদের আমি একটু দেখাচ্ছি। তো এখানে দেখো আমি মাটিগুলো এক পাশে করে নিলাম, আর পাতা পচাটা এক সাইডে রেখে দিলাম, এই পাতা পচাটা আর কি। তো সেটা আমি এক সাইডে রেখে দিলাম। এটা এখনো সারে পরিণত হয় নাই, হবে তুমি এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমার কিছু কিচেন কম্পোস্ট, মানে পুরোনো গোবর সার আর কিছু কিচেন কম্পোস্ট আমি এটা করে নিয়েছিলাম সেখানে। তো সেটাই, তো এখানে এই দেখেন পাতা সার দেখেন, বুঝছেন? এই যে পাতাটাকে এখন আমি গরমের জন্য সবভাবে সব প্রসেসিংভাবেই আপনাদের আমি দেখাচ্ছি। একটু কষ্ট করে ভিডিওগুলো আসলে আমার লম্বা হয়ে যায়, তারপর যদি আপনারা কষ্ট করে দেখেন, আপনাদের জন্য আমি সহজ করি, আমি এই ভিডিওগুলো দেখাই একদম সহজ। অনেকে এই যে 2 বছর 3 বছর 1 বছর পাতা বছর সারের জন্য পাগল হয়ে যায়, রেখে দেয় বস্তা বন্দি করে। আসলে এত কষ্ট করার প্রয়োজন নেই। আমি ঠিক যেভাবে দেখাই এভাবে করে আপনারা একবার শুধু করে দেখবেন, তখন আপুর কথাটা বলতে হবে। এটা আমি আপনাদের শিওর দিয়ে বলতেছি। এই যে মাটিগুলো দেখেন না, এই যে মাটিগুলো এখন এই যে দেখেন, এখানে আমার গোবর, পুরনো শুকনো গোবর, তারপর ঘরে থাকা কিচেন কম্পোস্ট মিলিয়ে আমি একসাথে একটা বালতির ভিতরে রেখেছিলাম। সেটা দেখেন একবারে পচে আমার দেখেন একটা সার হয়ে গেছে। তো এটা কিচেন কম্পোস্ট গোবরের সাথে মিলানো। আর এই যে আমি এটা কিভাবে করলাম মাটি, এই যে দেখেন, সেটাই এখন আপনাদের সাথে আমি দেখাবো। এই যে দেখেন, আপনাদের দেখেন পাতা পচা সার, এই যে দেখছেন। হ্যাঁ, এখানে শুধু একটু মাটি দিয়ে আপনি যে কোনো গাছ বসিয়ে দিতে পারবেন। আপনার কি হলো, পাতা পচা সারও হয়ে গেল, মাটিও হয়ে গেল, আপনি গাছ বসানোর জন্য মাটিটা রেডি হয়ে গেল, আবার পাতা পচা সারটাও আপনার এখান থেকে আপনি পেয়ে গেলেন। তো এখন আপনাদের আমি সেই প্রসেসিংটাই দেখাচ্ছি। এটা একটা আমার, তো আমি এটার ভিতরে করবো না, কারণ এটা এখনও আমার দেখেন ছিদ্র করা নাই। আমি এখন এইটার মধ্যে আপনাদের দেখাচ্ছি, আমি এটার ভিতরে করি। এটা বাজারের ব্যাগ, দেখেন আমার এখানে আমি করবো। তো আমি রেডি করতেছি, আপনারা একটু দেখেন। বন্ধ করে এই যে দেখেন, এভাবে পাতা পচা সারটা আপনারা বানাবেন। এই যে এরকম অর্ধেকটা পাতা পচা নেবেন, এভাবে দিবেন। দেখেন এই যে দেখেন আমার নারকেলের ছোবড়া, এগুলো আমার নারকেলের ছোবড়া সব দিয়ে নেবেন, দিয়ে নেবেন, এভাবে দিবেন। দিয়ে তারপরে এই যে এভাবে দেখেন কীভাবে মাটিগুলো বানায়। শুধু আমার ডিমটাই পচে না, এই ডিমটা একটু সময় লাগে, ডিমের খোসাটা আর কি। হ্যাঁ, তো যাই হোক,
তারপরে এই যে আমি নিয়ে চাই এই সামান্য ম্যানসার সার এখানে দিয়ে তারপরে আবার আমি এই এটাই তো পুরোটা খুব তাড়াতাড়ি করতেছি না। তারপরে আবার আমার দেখছেন বুদ্ধি থাকলে সব করে নেওয়া যায়। আপনি বছর পর বছর পাতা জমিয়ে রাখবেন পাতা পাতা একটু সার পাওয়ার জন্য, আর এভাবে করে নিলে তো আপনার কত সহজেই পাতা পাতা সার হবে। দেখেন আমি একটু পানি দিয়ে খালি রেখে দিচ্ছি, তাতেই দেখেন শুকনো পাতাটা কীভাবে পচে গেছে। দেখছেন এই দেখছেন এত বুদ্ধি টেকনিকের প্রয়োজন কি আপনার? এইভাবে করুন, ওভাবে করুন, মাটি দেন, সেই দেন, গুড় দেন, এত কিছু প্রয়োজন নেই আপনি। আমি অনেক ভালো জানি পাতা পাতা সার কীভাবে করতে হয়। শুধু করবেন এই দেখেন আমার প্রসেসিং দেখে আপনারা করবেন, শুধু টাস্কি লেগে যাবেন সবাই আপু ভাইয়ারা। আমি যেভাবে করে গাছ করি আপনারা শুধু টাস্কি লেগে যাবেন। দেখছেন কত সহজ। এই যে দেখেন আবার তুলার সাইডে দেবেন, এখানে ছত্রাকের বাপও আসবে না, ছত্রাক ব্যাকটেরিয়া কোনো রকমের খারাপ রোগ জীবাণু গাছে পাবে না। হ্যাঁ, এভাবে প্রসেসিংটা আপনারা করবেন। তো এই যে দেখেন দেখছেন কত সহজ। বাস এইটা একটু দেখাই পাতা পচে আপনার কম্পোস্ট হয়ে যাবে একেবারে। এত এই করো সেই করো, এত কিছু প্রয়োজন কি আপনি সহজভাবে পাতা পচা সার বানিয়ে নেবেন, আর সেই বানিয়ে নিয়ে আবার সেখানে আপনি গাছও বসিয়ে দিতে পারবেন। আবার এটা বছরের পর বছর আপনি রেখে দিতেও পারবেন, যখন মনে চাবে আপনি আবার এখান থেকে কিছু পাতা পচা সার বের করে আপনি যে কোনো গাছ বসাতে পারবেন। ঠিক আছে, তো আবার এর উপরেও আপনি গাছ বসাতে পারবেন। আপনি খুব সহজ এভাবে করে আপনি প্রতিদিন যদি আপনি এরকম 2-1 বস্তা করে বানিয়ে নেন পাতা পচা দিয়ে, তো আপনার কত সহজ। দেখেন এই যে এরকম কাগজ ফেলে দেবেন, এই যে ডিমগুলো ভেঙে নেবেন, সব আছে। ও একটা কেঁচু আছে, আমাদের একটু দেখাচ্ছি। এই যে কেঁচুটা, এই কেঁচুটা আমি এখানে আবার রেখে দেবো, কেঁচু দিব না। তো এই তো এখন আমি চুলার সাইডটা দিয়ে দিব, আর সামান্য একটু ম্যানসা সার, আর এখানে একটু দিয়ে দিচ্ছি, তাতে করে আমার রেডি। দেখছেন আমার রেডি হয়ে গেল, এই যে পাতা পাতা সারটা আমার রেডি হয়ে গেল। হ্যাঁ, এখানে আমি এখন যে কোনো গাছ আমি বসাতে পারবো, এই যে কোনো গাছ আমি বসাতে পারবো। আবার বুঝছেন কীভাবে বানালাম? এটা দেখবেন কিছুদিন পরে, এই যে দেখো এখানে ধরো, এটা কিছুদিন পরে দেখবেন কি হবে জানেন? এটা কিছুদিন পরে এই জায়গায় চলে আসবে। তখন আমি কি করব? তখন আমি এই যে মাটিটা, এই মাটিটা আবার একটু গাছ যখন বসাবো তখন উপর দিয়ে দিব। আর এটা তো আমার মাটি বানানো মাটি, এই মাটিতে আমার বানানো মাটি, সেটা তো আপনারা জানেন, দেখেছেন আমার ভিডিওতে। তো এই মাটিটা আবার আমি দিয়ে দেবো। এইভাবে করে আমি আমার বাগানে সবগুলো গাছ, এই যে যত গাছ দেখতে উপরে দেখাবে, যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এইভাবে করে আমি। আর এই দেখেন আমার গাছগুলো কত সুন্দর, দেখছেন? যেভাবে করে হয়েছে, এটা আপনি এভাবে করে রেখে দিতে পারবেন, যেভাবে করে রেখে দিতে পারবেন। হ্যাঁ, এভাবে করে আপনি রেখে দিতে পারবেন। যদি আপনি গাছ না বসান এখনও বসাতে পারবেন, আবার এভাবে করে রেখেও দিতে পারবেন। যখন মনে চাবে এইভাবে আপনি এর উপর দিয়ে আর কিছু মাটি দিয়ে আপনারা বসাই দেবেন গাছ। দেখবেন গাছ কীরকম দ্রুত রকেটের গতিতে আপনার গাছ বড় হয়। যদি না হয় তখন আপনাকে বলবেন, আপুর ভিডিওর কমেন্টে জানিয়ে দিন। হ্যাঁ, আর গাছে কোনো দিন গোড়া পচা রোগ হবে না। যদি এই প্রসেসিংয়ে আপনারা মাটি তৈরি করেন, কখনোই আপনার গাছে গোড়া পচা রোগ হবেই না। আমি আপনাদের এটা বলতে পারি গ্যারান্টি সহকারে আমি এটা বলতে পারি। আর এই যে এটাও আপনারা এভাবে করে পলিথিন দিয়ে আপনারা মুখ বন্দি করে রেখে দেবেন, এই যে এভাবে করে আপনারা রেখে দেবেন। আর যদি মনে চায় আপনারা এভাবে করে গাছ বসিয়ে দিতে পারবেন, এইভাবে করে গাছ বসিয়ে দিতে পারবেন, হয়ে যাবে। একটু পানি দিয়ে নেবেন, একটু পানি দিয়ে তারপর এভাবে করে আপনারা মুখগুলো বন্ধ করে রেখে দেবেন। যখন মনে চায় এখান থেকে আপনারা অন্য মাটির সাথে বানিয়ে নিতে পারবেন। এখান থেকে এইটা নিয়ে আবার মনে চাইলে আপনারা এইটার উপরেই কিছু মাটি দিয়ে আপনারা, যখন এটা নিচে হয়ে যাবে পচতে ডিকম্পোজ হবে, তখন আবার এটার উপরে কিছু হালকা মাটি দিয়ে আপনারা, বাগানের সয়েল মাটি, যেটা বাগানের শুকনো মাটিটা আপনারা এখানে দিয়ে গাছ বসাতে পারবেন। তো এই হলো আপনাদের সাথে আজকে আমার শেয়ার। আপুর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপুকে লাইক সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে থাকবেন। আপু আপনাদের প্রতিদিন
আমি 2-1 দিন পর ভিডিও দিই। প্রতিদিনের যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, প্রতিদিন আপনাদের কিছু না কিছু টিপস আমি কিন্তু দিয়েই যাবো আপনাদের। আর আপনারা সেই টিপসগুলো নিয়ে গাছ অনায়াসে করবেন খুব সহজভাবে, কোনো পেছানো না, কোনো কিছু না, একদম সহজভাবে আপু বলি আপনাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দেখতেই তো পারলা কীভাবে আমি কি প্রসেসিং করে আমি পাতা পচাগুলো বানিয়ে নেই বাড়িতে। আর এখন যেহেতু গরমের কিছু সবজি আমি বসাবো, আর অলরেডি আমার কিছু সবজি বসানো আছে যেগুলো আমি শীতের মাঝখানে বরাবর বসিয়েছিলাম, সেগুলো আমি গরমের জন্য কিছু গাছ রেখে দিব। তো সব কিছু তোমাদের ভিডিও আমি দিব, এর ভিতরেই পেয়ে যাবে তোমরা। আমি এই প্রসেসিং করে আমি মাটিগুলো বানাচ্ছি। আর অলরেডি পুরো মাটি কিভাবে আমি বানাবো সেটা ভিডিও তোমরা পাবে। তো এই তো আমার আপু ভাইয়ারা আর আমার বয়সে যারা দেখছেন আমার পুরো ভিডিওটা, সবাইকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন। লাফিয়ে লাফিয়ে গাছ আপনার বাড়তে থাকবে যদি এই 3 প্রসেসিংয়ে পাতা পচা সার বানিয়ে আপনারা মাটিগুলো রেডি করেন এই গরমের জন্য। তো সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই, আপনাদের মাঝে আমি দিয়ে দেব কিভাবে আমি পুরো আমার বাগানের গরমের জন্য আমি মাটিগুলো রেডি করি।